ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে শহরের কোলাহল মিলিয়ে যায় প্রকৃতির নিস্তব্ধতায়। চারদিক সবুজে ঘেরায় পাহাড়, আর তার মাঝ দিয়েই লাল মাটির এই রাস্তা, সাথে ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এ এক অন্যরকম অনুভূতি। এখানে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় সময় যেন একটু ধীরে বয়ে চলেছে, যেন কোনো তাড়া নেই। যদি কখনো নিজের জন্য একটু সময় বেছে নিতে চান আর মনকে ফ্রেশ করতে চান, তাহলে অবশ্যই চলে আসুন অযোধ্যা পাহাড়ে। দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, লহরিয়া ড্যাম এবং লহরিয়া শিব মন্দির। এখানে মন্দিরে প্রবেশের আগে দেখুন সারি সারি কতগুলি দোকান। এখান থেকে যারা মনে করবেন কিছু কেনাকাটা করতে চান, তারা করতে পারেন। আমরা অনেক ভোরের দিকেই এই মন্দিরে ঢুকে এসেছিলাম, সেই জন্য প্রথম প্রহরে আমরা পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব ঠিক করে নিয়েছি। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এখানে কি কিছু মেলা বসেছে নাকি এরকমই দোকানপাট থাকবে? এই তো এই মন্দিরটা শিব মন্দির, আগে ঘুরে নি তারপর। এবার আমরা চলে এসেছি, ওই যে দেখুন মন্দিরের চূড়োটা এখান থেকে দেখা যাচ্ছে। মন্দিরের একদম কাছাকাছি প্রায় চলে এসেছি। এই যে মন্দিরে ঢোকার পরেই আমরা দেখলাম যে এখানে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। সেখানে ঢুকে শিব ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকটায়। এই মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে একটি বিশাল বড় অশ্বত্থ গাছ, আর যার গুড়ির পাশে অনেকগুলো ঢিল বাঁধা আছে। কেউ যদি মনস্কামনা কিছু চায়, সেই মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই ঢিলগুলো বেঁধে রেখেছে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি রাম সীতার মন্দির। চলুন আপনাদেরকে সেটা ঘুরে দেখাই। এই যে মন্দিরটার ভিতরে আমরা চলে এসেছি। স্থানীয় জনশ্রুতি অনুসারে এই অঞ্চলে বহু বছর ধরে ধীরে ধীরে এই শিব মন্দিরটি তৈরি হয়েছে। সেই জন্যই এই মন্দিরের যখনই শিবরাত্রি বা অন্য কোনো শিবের পুজো হয়, তখন খুবই ভিড় হয়। আর ঠিক মন্দিরের পিছনেই রয়েছে এই লহরিয়া ড্যাম। জঙ্গলে ঘেরা এই পাহাড়ি ড্যাম জল সংরক্ষণ ও সেচের কাজে ব্যবহার করা হয়। সকালে যেহেতু আমরা বেরিয়েছি, তার জন্য ব্রেকফাস্টটা আমাদের করা হয়নি, সে কারণে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সৌম্যকান্তি মুড়ি দিয়ে চপ খাচ্ছে, তার সাথে আবার ঘুগনি রয়েছে। কুমারজিৎ মুড়ি ছড়াচ্ছে পুরো। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম মুড়ি, ঘুগনি আর চপ, এছাড়া লুচি আর তরকারিও আমরা নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের সেকেন্ড সাইট সিনের উদ্দেশ্যে। সেটা ছিল সেকেন্ড সাইট সিন, কিন্তু এটা আমরা আগেই অলরেডি দেখে এসেছি। যে লহরিয়া ড্যামটা আমরা দেখেছিলাম, সেই ড্যামটার ভিউ পয়েন্টটা আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর থেকে দেখতে পাবো। এখানে পুরো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। কি অপূর্বতার সৌন্দর্য, ছোট ছোট পাহাড়ে ঘেরা পুরুলিয়া, আর তার মাঝে নিস্তব্ধ এক জলরাশি। এবার আমরা চলে যাচ্ছি পুরুলিয়ার আরেকটি অ্যাট্রাকটিভ প্লেস, সেটা হলো আপার এবং লোয়ার ড্যাম। এই জায়গাটা খুবই শান্ত নিরিবিলি। মূলত বৃষ্টির সময় এই জায়গায় এলে তার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। চারদিকে জলাধার আর মাঝে একটি ব্রিজ। ফটোপ্রেমীদের জন্য এই জায়গাটা খুবই আকর্ষণীয়। সূর্যাস্তের সময় যদি আপনারা এই জায়গায় আসেন, তাহলে তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। এবার সবুজে ঘেরা প্রকৃতির মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পট, সীতাকুণ্ড। সীতাকুণ্ড নামটি মূলত সীতা এবং কুণ্ড অর্থাৎ জলাধার থেকে তৈরি হয়েছে। এটি মূলত পাথর দিয়ে ঘেরা বাঁধানো এক আর্টেসিয়ান কূপ, যেখান থেকে অনবরত ঠান্ডা জল বের হতে থাকছে।
রামায়ণ অনুসারে বনবাসকালে তৃষ্ণার্ত সীতার জন্য রামচন্দ্র তীর মেরে এই জলটি বের করেছিলেন। এই কুণ্ডের পাশে রয়েছে 20 বছরের পুরানো এই রাম মন্দির, আর সেই কুণ্ড থেকে আজও বুদবুদ নির্গত হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। এরপর এই মন্দির দর্শন করে আমরা চলে যাব এখানকার একটি অফবিট ডেস্টিনেশন, যেটি হলো মুরগুমা ড্যাম। ড্যামের ভিউ পয়েন্ট তো সব জায়গায় সেম, আপনারা দেখেইছেন। এবার চলুন চলে যাওয়া যাক পুরুলিয়ার আরেকটি আকর্ষণীয় জায়গা মার্বেল লেক। এই মার্বেল লেকের চারদিকে মার্বেলের মতো চকচকে পাথর আর উঁচু পাহাড়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করবেই। এখানে ঝর্ণার জল আটকে এই লেকটি তৈরি করা হয়েছে। এখানে বহু সিনেমার শুটিংও করা হয়েছে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু জায়গাটি খুবই গরম ছিল, যেহেতু পাথর যখন গরম হয়ে যায় তখন যেহেতু জায়গাটা গরম হয়ে যায়, তার জন্য প্রচণ্ডই গরম ছিল। এরপরে আমরা মার্বেল লেক দেখে বেরিয়ে চলে গেলাম আমাদের শেষ গন্তব্য বামনি ফলস। এই বামনি ফলস যেতে গেলে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে অনেকটা আমাদের হেঁটে যেতে হয়েছিল, কারণ ওই পর্যন্তই গাড়ি যাবে। এই যে আমরা যাচ্ছি বামনি ফলসের ভিতরে। এই ফলসটি ঘন জঙ্গলে ঘেরা 20 ফুট উঁচু একটি ফলস। এখানে নিচে নামার জন্য 400টা সিঁড়ি রয়েছে, আর এই 400টা সিঁড়ি আপনাকে ট্রেক করে নামতে হবে। সেটি এক অভূতপূর্ব অনুভূতি ছিল। কিন্তু রাস্তাটা যেহেতু এবড়োখেবড়ো, তাই কোনো বয়স্ক লোকদের যদি আপনারা নিয়ে যান তাহলে আমি সাজেস্ট করব যাতে আপনারা সেই পুরো 400টা সিঁড়ি অতিক্রম করে যাওয়ার কোনো দরকার নেই, ওপর দিয়ে আপনি দেখতে পারবেন। এই মাঝখান দিয়ে একটা ব্রিজ গেছে, ব্রিজ ক্রস করেই আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা শুরু হচ্ছে, মেন সিঁড়িটা। আর ওপর দিয়ে যেটা নেমে এলাম ওটা নর্মাল, এরপরে যেটা নামবো সেটাই হচ্ছে 400টা সিঁড়ির যে রাস্তা, সেই রাস্তাটা। এই ফলসটার এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচে ওপরের দিকটা, আর নিচের দিকে আমরা নেমেছিলাম। নিচের দিকে ফলসের ভিউটা ঠিক ছিল এরকম। আমাদের বামনি ফলস দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। যদিও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেল 4টে মতো এখন ঘড়িতে বাজে। এবার আমরা পাহাড় থেকে নেমে নিচের দিকে সমতলে গিয়েই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। তো চলুন যাওয়া যাক। আমরা লাঞ্চ করতে চলে এসেছি একটি ধাবাতে, নিচের দিকে ছিল, এই যে মা তারা ধাবাটির নাম। এখানে এসে আমরা ফিশ থালি এবং চিকেন থালি অর্ডার দিয়েছিলাম। এদের খাবার কোয়ালিটি আমি বলবো খুবই মিডিওকার ছিল, খুব একটা ভালো ছিল না। তবুও সামনাসামনি কোনো রেস্টুরেন্ট না থাকে আমরা এখানে খেয়ে তারপরে সন্ধেবেলা রেস্ট নেওয়ার প্ল্যানিংয়ে ছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হতো। চলুন, লাঞ্চ করা শেষ প্রায়, এবার আমরা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে রেস্ট করে রাত্রিরে ডিনার সেরে নিলাম আমরা, যেহেতু হোটেলে আমরা পৌঁছাতে বিকেল 5টা থেকে 6টা বেজে গেছিলো। সেখানে আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রাত্রিরে উঠে তাড়াতাড়ি ডিনার করে আমরা আবার শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকালবেলা উঠেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। ডিনারের মেনুগুলো ছিল দারুণ। এখানে রুটি, আমরা পনির তরকারি আর তার সাথে চিকেন নিয়ে নিয়েছিলাম। এই যে সকাল সকাল আমরা স্নান করে
উঠে পড়েছি দেখুন। এবার আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। এই পুরুলিয়া ট্রিপটা আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা যদি শীতকালে আসেন পুরুলিয়াতে অবশ্যই ঘুরে যাবেন। আর আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম লুচি আলুর তরকারি, ফার্স্টে বলেছিল, তারপর আমরা লুচিটাকে ক্যান্সেল করে রুটি করেছিলাম। তো রুটি আর আলুর তরকারি আর মিষ্টি খেয়ে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এর পরের ব্লগের জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।